আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বালা মানুষ যারা, তারা হয়তো এভাবেই চলে যায়। তাদের যাওয়াতে অনেক মানুষের হৃদয়ে থেকে যায় স্মৃতি। এখানে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই পাশে, উনি হচ্ছেন একজন ওমানি, আমাদের সম্মানিত মুরব্বী। খুব ভালো মানুষ ছিল। ওনার বিশ্বস্ত মানুষই ছিলাম এবং আমার ছোটো ভাই আয়াত খুবই বিশ্বস্ত ছিল। কেননা উনি একজন এই এলাকার ওমানের, আমরা যে বিদিয়াতে থাকি, কেন অনেক ওনার ঘর বাড়ি রয়েছে, দোকান রয়েছে। তো উনি বৃদ্ধ মানুষ, ওনার যা ঘরের এই যে বাড়ির ভাড়া দেয় সেখানকার টাকাগুলো তুলত মাস শেষে। এই যে মাসের শুরুতে মানে 5 তারিখ থেকে 10 তারিখ তুলে ওনাকে দিয়ে দিত। তো মাঝখানে 2 মাস আমিও করছিলাম। খুব ভালো মানুষ ছিল, আলী সালাম ওনার নাম। তো উনি আজকে হঠাৎ ইন্তেকাল করলেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, হাসপাতালে, ইব্রাহিম হাসপাতালে ইন্তেকাল করেছেন। আলী সালামের প্রথম থেকে আমি দেখলাম, সাইয়েদ মামা ছিল আমাদের চকরিয়ার। অবশ্যই আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, সাইয়েদ মামাকে জানিয়েছি, উনি ক্যান্সেলে চলে গেছে অনেক আগে, প্রায় 4-5 বছর আগে চলে গেছে। এখন বর্তমানে ইলিশিয়া সোয়ারফারি মাছ বাজারের ওখানে একটা ওই যে ড্রাম, ওই যে সমস্ত বিক্রি করে, তো এরকম একটা দোকান দিয়েছে। উনি খুব বিশ্বস্ত মানুষ ছিল আলী সালামের, এবং ওনার নিজের লোক ছিল, কফিল ছিল আলী সালাম। এরপরে সিরাজ মামু ছিল, অনেক দিন ওনার এই ঘর ভাড়ার টাকাগুলো তুলতো। এরপর আয়াত, এরপর মাঝখানে আয়াত দেশে যাবো, আমি 2 মাস করছিলাম। খুব বলতে গেলে ওনার, আমরা এই যে 4 জন, আরও হয়তো 2-1 জন ছিল, আমি জানি না, হয়তো অনেক আগেই। তো আমাদেরকে খুবই ভালো জানতো, আমরাও বিশ্বাসটা রেখেছিলাম ওনার এই যে গড় ভাড়ার টাকাগুলো উত্তোলন করে সঠিকভাবে ওনার হাতে পৌঁছে দেওয়ার। তো আজকে হঠাৎ করে যখন শুনলাম তিনি ইন্তেকাল করেছেন, খুব খারাপ লাগতেছে। এখনও আমার ভাই আয়াতুল্লাহ সেখানে, তো দেখি জানাজা যখন হয় জানাজাতে যাব। খুব খারাপ লাগতেছে, কিন্তু সে ওমানি, আমরা বাংলাদেশি হলেও কিন্তু খুব মায়া লাগতেছে। মনে হচ্ছিল পরিবারের কেউ চলে গেছে, এরকম মনে হচ্ছিল। সে প্রায় সময় তার যে সন্তান রয়েছে তারা গাড়ি চালাতো, গাড়ি চালিয়ে এখানে আমার দোকানের সামনে আসতো, এসে আয়াতের জন্য অপেক্ষা করতো। আয়াতকে আমি ফোন দিতাম, ডেকে আনতাম, অনেক সময় ডেকে বাসায় গিয়ে ডেকে আনতাম, এরকম হয়েছে অনেকক্ষণ ধরে। এখানে অনেক সময় উনি গাড়ি চালিয়ে এখানে চলে আসতো আয়াতের জন্য, আমার দোকানের সামনে অনেকক্ষণ অপেক্ষা করতো। মানে আয়াত আসবে, আয়াত ড্রাইভিং করবে, তাকে নিয়ে ইবরা যাবে। ইবরাতে শুনছিলাম কিছুদিন ধরে এখানে একটা ঘর বাড়ির কাজ, নতুন ঘরের কাজ করতেছিল। তো আসলে মানুষ চলে যায়, রেখে যায় অনেক স্মৃতি, রেখে যায় অনেক ধন সম্পদ। ওনার কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু যাওয়ার বেলায় কিছুই নিয়ে যেতে পারেননি। এমনকি মাতার বাড়ি সাকিব, হয়তো কিছুদিন আগে আমার ভিডিওতে দেখছেন তাকে, সে আলী সালেমের সেখানে ভিসা লাগিয়েছে, ড্রাইভিং ভিসার, এবং ইতিমধ্যে 3 ট্রাই হয়ে গেছে, এখন লাইসেন্স পাই নাই। লাইসেন্স পেলে ওনার গাড়িটা চালাতো, আলী সালেমকে নিয়ে এদিক সেদিক যাওয়া আসা করতো। এখন তিনিও চলে গেছেন। সবশেষে সবাই দোয়া করবেন ওনার জন্য। আমি ছবি এখানে রেখেছি, দেখছেন। খুব ভালো মনের মানুষ ছিল, বিশ্বস্ত মানুষ ছিল, আমাদেরকেও বিশ্বাস করতো। ওমানে এরকম মানুষ খুবই কম আছে। ওনার নাম আলী সালাম। আল্লাহ ওনাকে ব্যস্ত ভাসি করুক। ওনার জীবনের সকল মানুষ হিসেবে যদি ভুল ত্রুটি থেকে থাকে তা আল্লাহ মাফ করে দিক, আমি। খুব খারাপ লাগতেছে আজকে ওনার মৃত্যুর সংবাদ শুনে। বাহিরে কোথাও যাই না, কাজও যায় না, মনটাও ভালো লাগতেছিল না।